তাৎপর্যপূর্ণ, কারণ আজই হলো ভারত রত্ন অ্যাওয়ার্ডি স্যার মুখগুন্ডম বিশ্বরায়া, যেটা আমরা একটু আগে ওনাকে শ্রদ্ধা নিবেদন করছি। তিনি ছিলেন ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ প্রকৌশলী এবং দূরদর্শী ব্যক্তিত্ব। ইরিগেশন বলুন, ফ্লাড বলুন, বাঁধ নির্মাণ বলুন এবং শিল্পোন্নয়নে তার অগ্রণী অবদান রয়েছে। আপনারা সবাই জানেন প্রকৌশলীরা শুধু আধুনিক সভ্যতার নির্মাতা। এই যত আধুনিক সভ্যতা আছে ওয়ার্ল্ডে মেইন নির্মাতা ওনারা ইঞ্জিনিয়ার্স। সেতু থেকে বিদ্যুৎ, ডিজিটাল নেটওয়ার্ক থেকে নবায়নযোগ্য শক্তির গ্রিড, প্রতিটির পিছনে রয়েছে প্রকৌশলীর অবদান। আমি পাওয়ার মিনিস্টার হিসেবে গর্বের সঙ্গে করছি কিভাবে আমাদের প্রকৌশলীরা, এটা কিন্তু সুন্দর জিনিস নয়, একবার আপনারা দেখেছেন ভিডিওতে কিভাবে ত্রিপুরার বিদ্যুৎ ব্যবস্থাকে আমূল পরিবর্তনের দিকে নিচ্ছে। 132 কেভি ট্রান্সমিশন লাইনে HTLS কন্ডাক্টর বসানো, অতিরিক্ত উচ্চ ভোল্টেজ নেটওয়ার্কের শক্তিশালীকরণ, 132 কেভি সিস্টেমের লাইভ মেইনটেনেন্স, লাইন না কেটে মেইনটেনেন্স। এখন লাইন কেটে আমরা করছি, এটা মেইনটেনেন্স করা, ইমার্জেন্সি রেস্টোরেশন সিস্টেম, 132 কেভি ট্রান্সমিশন লাইনের জন্য ড্রোন সাইলেন্সের ব্যবস্থা, সার্ভেলেন্সের ব্যবস্থা এবং বন্টন নেটওয়ার্ক সহ বিভিন্ন পর্যবেক্ষণ ক্ষেত্র, চুরি, হুক লাইনে এবং অন্যান্য বিষয়ে ভেজিটেবল শনাক্তকরণ এবং প্রাকৃতিক দুর্যোগ এবং যন্ত্রপাতি বিকল্পের পর দ্রুত আমার বিদ্যুৎ পুনঃস্থাপনের জন্য মোবাইল সাবস্টেশন স্থাপন, আধুনিক গ্রিড প্রযুক্তির ব্যবহার এবং সবুজ এবং নবায়নযোগ্য শক্তির সংযোজন। আমাদের আজকের এই দ্রুত পরিবর্তনশীল যুগ, প্রযুক্তির যুগে চ্যালেঞ্জ যেমন রয়েছে তেমনি রয়েছে অসীম সম্ভাবনা, এটা মাথায় রাখতে হবে। প্রকৌশলীদের দায়িত্ব কেবল আবিষ্কার নয়, সেই আবিষ্কারকে পরিবেশ বান্ধব তৈরি। মানুষ বলছে আমি কারেন্ট চাই, এখন বলছে নাও আমি পরিবেশ বান্ধব কারেন্ট চাই। এই যে টোটাল চেঞ্জ হয়ে যাচ্ছে সিনারিও ইন দ্য ওয়ার্ল্ড, এবং সেই আবিষ্কারকে পরিবার বান্ধব এবং সমাজ। আপনারা অগ্রগতির প্রদীপ হয়ে থাকুন। স্মার্ট গ্রিড, নবায়নযোগ্য শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা আমরা AI বলি, ডিজিটাল পর্যবেক্ষণ ব্যবস্থা, এই আধুনিক ব্যবস্থা করে এক সূর্য, এক বিশ্ব, এক গ্রিডের লক্ষ্যে বুঝি। এবং আপনারা জানেন যে খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে আপনারা জানেন আজকে আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট লোকের নাম বলি আপনাদের। আমরা জানো ওয়ার্ল্ড ওয়াইড renowned engineers who have profoundly impacted the world include pilots like Nikola Tesla, who advanced AC electricity and wireless communication, and Thomas Edison, known for the light bulb and photograph. Other key figures are Leonardo da Vinci for his broad engineering insights, Henry Ford for the assembly line, আমরা জানেন ফোর্ড গাড়ি যে বিরাট কোম্পানি, মোস্ট প্রবাবলি জার্মানি, জেমস ওয়াট ফর দি স্টিম ইঞ্জিন। এবং সমাজ যে এই যে নতুন নতুন চিন্তাধারা এবং এর মধ্যে পাওয়ার ডিপার্টমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিদ্যুৎ যেটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কেন সভ্যতার স্থপতি বলছি? মানুষ যখন গুহায় বাস করত তখন আগুন জ্বালানো
চাকা তৈরি করেছে প্রথম প্রকৌশল। এরপরে ধীরে 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 প্রাচীন দিন থেকে আজকে ডিজিটাল যুগ পর্যন্ত সব মানুষ সভ্যতা থেকে ক্রমাগত এগিয়ে যাচ্ছে প্রকৌশল। এত বেশি ইম্পর্টেন্ট। সেতু বলেন, রাস্তা বলেন, স্কাই স্ক্র্যাপার বলেন, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বলেন, উঁচু দালান বলেন, সুদীর্ঘ সেতু বলেন, দ্রুতগামী রেল বলেন, বিদ্যুৎ কেন্দ্র বলেন, পরমাণু শক্তি বলেন, মহাকাশ বলেন, তথ্য প্রযুক্তি নেটওয়ার্ক যা কিছু আছে সব কিন্তু প্রকৌশলীদের কৃতিত্ব। সেই চন্দ্রযান বলুন, গগনযান বলুন, মঙ্গলযান সবকিছু। এবং এই জন্যে এখন নতুন নতুন ইনোভেটিভ, এখন কিন্তু আগের মতো না যে আমি এটা চাইলাম, নট দ্যাট ইনোভেটিভ জন্য স্মার্ট ক্লাসের কথা বলছি যে, এবং একটু দেখিয়েছে কেবল ওটা করলে হবে না, যে একটু আগে আমাদের ইয়ে বলছিল যে আমাদের আমরা নতুন আনছি, সাথে সাথে প্রশিক্ষণ থাকতে হবে। প্রশিক্ষণ ছাড়া হবে না। যদি নিজের সেফটি আগে আমি নিজে রক্ষা করবো, তারপরে আমি আমার প্রযুক্তি ব্যবহার করব। তাই আজকে এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে আপনি ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন দেখছেন, তার বাস্তবায়নে প্রকৌশলীদের অবদান অপরিসীম। এবং নবায়নযোগ্য শক্তি, স্মার্ট সিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, সাইবার সিকিউরিটি, মহাকাশ প্রযুক্তি সবগুলি ক্ষেত্রে আপনারা নেতৃত্ব দেবেন। কারণ আপনারা শুধু প্রযুক্তির উন্নয়ন করবেন না, সেই প্রযুক্তিকে পৌঁছে দেবেন দেশের প্রত্যন্ত গ্রামে এবং সাধারণ মানুষের কাছে। আমি সবাইকে বলবো, আজকে তাদের কথা আমরা স্মরণ করি যারা আজকে এই কাজগুলি করে যাচ্ছে, এবং ওনার সামনে রেখে, ওনার জন্মদিনকে সামনে রেখে এই আমাদের যে ইঞ্জিনিয়ার ডে, যেটা আজকে 58তম ইঞ্জিনিয়ার ডে আমরা পালন করছি। আমাদের মূল অনুষ্ঠান হয়েছে, স্টেট লেভেল অনুষ্ঠান হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী পর্যন্ত গিয়েছেন। আমি আজকে টিপিটিএল এই ইঞ্জিনিয়ারদের যে পালন করতে আমি ওনাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ।